এটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস হলো আজকে। এবং এর আগে শ্রীলঙ্কার সাথে 8 উইকেটে এভাবে খেললে আমরা এই সিরিজ যে 3 ম্যাচের যে সিরিজ রয়েছে এটা ইনশাআল্লাহ আমরা জিতবো। খুব ভালো। আমরা 9 বছর পর পাকিস্তানের টিমের সঙ্গে টি-20 জয়লাভ করেছি। আমরা আশা করব এই ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ টিম আরো এগিয়ে যাবে এবং তরুণ নির্ভর দলটি আমরা সবাই সবসময় সাপোর্ট দিব এবং স্টেডিয়ামে এসে খেলা দেখবো ইনশাল্লাহ। বাংলাদেশ, কারণ আমাদের মোস্ট সিনিয়র যে 5 জন প্লেয়ার ওরা এখন নেই আমাদের এখন, কিন্তু আমরা ওদেরকে সময় দিলে ইনশাল্লাহ আমরা আবার ব্যাক পিট করার মতো ফাইট করার মতো আমাদের সে আবার শক্তিশালী টিমে পরিণত হবে, কিন্তু ওদেরকে সময় দিতে হবে। আপনার অবশ্যই অনেক সামনে ভালো কিছু করবে, অবশ্যই। আমি সাকিবকে অনেক মিস করি, সাকিবকে। আজকে ম্যাচটা বাংলাদেশ জিতছে, এর পরের 2 ম্যাচ ইনশাআল্লাহ আশা করি পাকিস্তান জিতবে। পাকিস্তান দেখে নেবেন, আপনি দেখে নেবেন। যা 434 দিন পর, তার মানে আমরা স্বৈরাচার পতন হওয়ার পরে এই প্রথম আমরা একটি ম্যাচ উপভোগ করলাম, যা এই ম্যাচটি অত্যন্তভাবে জয়লাভ করেছে বাংলাদেশ। এই ম্যাচ আমরা শহীদদের প্রতি উৎসর্গ করতে চাই। বাংলাদেশ আজকে অনেক ভালো খেলেছে, আমরা আশা করি সামনে যাতে বাংলাদেশ আরও ভালো খেলে সেই আশা ব্যক্ত করি আমরা। আজকে তাসকিন মুস্তাফিজের যে বোলিং, অসাধারণ বোলিং। তাসকিন কিন্তু আজকে প্রথমে আবার একটা ক্যাচ মিস করেছে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল, কিন্তু আমরা তারপরও বুক ফুলে আমরা বিশ্বাস ছিলাম যে বাংলাদেশ এই ম্যাচ অনেক ভালো জিতবে। অবশ্যই বাংলাদেশ থেকে এই পারফরমেন্স আমরা আশা করি নাই, তবে ভালো খেলছে, সমস্যা নেই। পরের ম্যাচে কি পাকিস্তানের জার্সি বদলে যাবে নাকি? না, বদলাবে না। পাকিস্তান